হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম। জুতো পরতে হবে তো, জুতো পরিয়ে দিতে পারবা? এদিকে এদিকে ভাই আরে তুই তো এই করবি না। আদ্রিক, ওটা কি? আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই মিষ্টি। সকালবেলা মেঘলা মেঘলা আকাশ, তাই আমরা বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমরা আজকে যাব গ্রামের বাড়িতে। ঘুম থেকে উঠে অদ্রিক সকাল সকাল ঘুরতে বেরিয়ে তো খুবই খুশি, ও খুবই হ্যাপি যে আমি আজকে ঘুম থেকে উঠেছি আর ওঠার পরেই আমি ঘুরতে বেরিয়েছি। মানে জাস্ট ভাবতেই পারছে না, ও খুব হ্যাপি। এদিক ওদিক দেখছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই ও দেখছে আর ভাবছে যে এগুলো কি নদী নাকি। অনেক দিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম সকালবেলা এত সুন্দর ওয়েদার, তাই ওকে বললাম যে চলো আজকে তাহলে গ্রামের বাড়িতেই যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা চলেছি, আর এটা হচ্ছে ইসলামপুরের বাইপাস। আমাদের গ্রামের বাড়িটা খুব একটা বেশি দূর না, বাইকে করে এই 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো আমরা হাই রোড দিয়ে চলেছি। প্রথমেই পড়বে গুঞ্জুরিয়া, তারপরে পড়বে ধানতলা, আর ধানতলা থেকে এরপরে বাইপাসে যেতে হবে নন্দঝড়। ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। এটা কি রান্না করছেন না? আগে মাছগুলোর ডাল রান্না করছি গুড়া এই যে এইটা লাউ ডগা। হাও না কি যেন পাই এই বুঝটা এই ডাল রান্না করেছি। ওই মাছটা ধোয়া হয়ে গেছে, শুধু এগুলো বাজবো না। তো এবার আমি খেতে বসে গেলাম, সকালের খাবার খেতে। মাসকালাইয়ের ডাল, শাক ভাজা, মাছের ডিম ভাজা আর চিংড়ি মাছ ভাজা দিয়ে। আমি এসেই প্রথমে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, কারণ শাড়ি পরে অনেকক্ষণ থাকতে হবে, তাই আমি নাইটিই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তোমাকে দিয়েছে চকলেট? এরপরে আমি একটু চলে এলাম সবজি খেতে, যে মা কী সবজি লাগিয়েছে। তো পটল লাগিয়েছে, পটল তেমন খুব একটা ভালো ধরেনি, অল্পই ধরেছে। তো সেগুলোই দেখছিলাম, আর জল জমে গেছে বৃষ্টির জন্য, যেহেতু রাতে অনেক বৃষ্টি হয়েছে। ও আবার কিছু পটল তুলে নিল যে বাড়ি নিয়ে যাব, আর সত্যি বাড়ির সবজি খেতে খুবই টেস্টি লাগে। মা এখানে একটা পান গাছ লাগিয়েছে, যে পান গাছটা বেশ ভালোই হয়েছে, কিন্তু খুব একটা বড় হয়নি, ছড়িয়ে ছড়িয়ে হয়েছে। এবার আবার শাড়ি পরে রেডি হয়ে নিলাম, কারণ এবার তো বাড়ি ফেরার পালা। সারাদিন থাকা হয়ে গেল, এবার বিকেলবেলা তো বাড়ি ফিরতে হবে। বিকেলবেলা বাড়ি চলে এলাম। আসার পরে ভাই ফোন করলো যে আজকে বিরিয়ানি বানাবো, চলে আয়। তো আর দেরি করা যায়, ঝটপট রেডি হয়ে চলে গেলাম। আর ভাই তো বিরিয়ানি বানিয়ে ফেলেছে, আর খুবই টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। আর সেটাই সন্ধ্যাবেলা খেতে বসে গেলাম আমরা ভাই বোনগুলো মিলে, তার সাথে দিয়াও বসে গেছে। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি।